এখন যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 58, অর্থাৎ 1টা বেজে গিয়েছে প্রায়। তো এখন আমি কোথায় যাচ্ছি সেটা অনেকেই দেখে বুঝতে পারতেছেন। আমি যেহেতু গ্রিপ টিপ, হ্যান্ড গ্লাভস, মানে সেফটি গার্ড সব কিছু পরে নিয়েছি, তো সেহেতু আপনারা বুঝতেই পারতেছেন কোথায় যাইতেছি। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই, এর ভিতরে আপনারা কমেন্ট করে ফেলেন যে আমি কোথায় যাচ্ছি। তো আজকের ভিডিওর কুইজ এটা, তো দেখা যাক কে কে সঠিক আনসার দিতে পারে, আর আমি পরবর্তীতে বলতেছি। তো চলুন ভিডিওর ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো এখন পর্যন্ত অনেকেই গেস করতে পারছেন যে আমি যেহেতু মানে গ্লাভসটা পরে যদি বের হই, দেন আপনারা বুঝতেই পারেন আমি কোথায় যাই। আমার গ্রামের বাড়ি। আমি দীর্ঘ 1 মাস পর এখন আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি। তো দেখা যাক কতদিন পর যাচ্ছি। অ্যাকচুয়ালি রাস্তাঘাটের কন্ডিশন আমাদের আসলে সবসময় অজানা, তারপরেও একটু সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো আমাদের একটু সেফলি রাইড করে যেতে হবে। আর 60 কিলোমিটারের উপরে তো পারমিশন নাই, তারপরেও আমি কাউকে দেখি নাই ভাই যে 60 কিলোমিটার স্পিড মেনটেন করে হাইওয়েতে চালাইতেছে। আবার মানে সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে 30 কিলোমিটার স্পিড এইটাও কেউ চালায় না। আসলে যেরকম কন্ডিশনে, যেরকম রোড কন্ডিশন থাকবে আপনি তো ওইরকমভাবেই চালাবেন। আপনি চাইলেই তো এক জায়গায় 100 স্পিড, এই জায়গায় কি 100 চালাইতে পারবেন আপনি? বলেন তো। আপনার অনায়াসে ব্রেক করতে হবে। আপনি চাইলেই কিন্তু এখানে 100 কিলোমিটার স্পিডে চালাইতে পারবেন না। যার কারণে আপনার যেরকম রোড কন্ডিশন থাকবে ঠিক সেরকম রোড কন্ডিশনে ঠিক সেরকমভাবে আপনাকে বাইক চালাইতে হবে। সো এত কিছু মাথায় নিয়ে, এত প্যারা মাথায় নিয়ে কোনো লাভ নাই। আমরা অন্য কোনো কিছু মাথায় নেব না। আমরা এখন সরাসরি ময়মনসিংহ যাচ্ছি। তো দেখা যাক ইন্টারেস্টিং কি ঘটনা ঘটে আমাদের রাস্তার মধ্যে। সো চলুন আগানো যাক। তো দেখতে দেখতে আমরা দেখা যাচ্ছে যে বোট বাজারের কাছাকাছি চলে আসছি। আর এদিকে মোটামুটি একটু ফাঁকাই থাকে, তারপরেও মানে কখন জ্যাম বেঁধে যায় এটা বলা যায় না। আর এখন যেহেতু লাঞ্চ টাইম, অনেক মানুষ গার্মেন্টস থেকে বের হইতেছে, একটু মানে জ্যাম বেঁধে আছে। এটা নর্মালি গাড়ির চাপ যেটা থাকে ওইটাই, এমনিতে নর্মাল বেশি কোনো জাম নাই আমি যতটুকু দেখতে পাচ্ছি। তবে প্রত্যেকটা স্টেশনে আপনার মানে বাসগুলো যে আড়াআড়িভাবে দাঁড়ায়, যার কারণে জ্যাম বেঁধে যায়। আর এই জ্যামের ভিতরে আমরা আসলে পড়ি ভোগান্তিতে। আসলে মানুষের লাইফে কখন কি হয় কেউ বলতে পারে না। আপনি যাচ্ছেন একটা মানে ফ্রি রোড দিয়ে, আপনি দেখা যাচ্ছে সুন্দরভাবে যাচ্ছেন, কোনো কিছুই নাই। হঠাৎ করে দেখবেন আপনার গাড়ির সামনে একটা কিছু পড়ে গিয়েছে, ধরেন একটা কুকুর পড়ে গেল, একটা শিয়াল পড়ে গেল, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনি একটা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন, দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো তাতে কি আপনার কোনো হাত ছিল? কোনো হাত ছিল না। তারপরেও সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা লিখে রাখছেন, যার কারণে আপনার লাইফে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। বাইক রাইড করুন আর গাড়ি চালান, তো একটু সেফলি চালানোর চেষ্টা করবেন, তাহলে অবশ্যই নিরাপদে বাড়ি যেতে পারবেন। তারপরেও আমরা অনেক সময় অনেক কিছু মানি না আসলে। এই জিনিসগুলো মানতে গেলে বা আইনের যে নিয়মগুলো আছে, তো ওই নিয়মগুলো মানতে গেলে দেখবেন আপনাকেই অন্য গাড়িগুলো চাপ দিচ্ছে বা অন্য গাড়িগুলো আপনাকেই প্রেসারে ফেলে দিচ্ছে। আপনি কিন্তু কখনো নিয়ম মাফিক বাংলাদেশে মানে গাড়ি চালান আর বাইক চালান কোনোভাবেই সম্ভব না। সো রোড কন্ডিশন অনুযায়ী আপনারা যেভাবে যেভাবে পারেন, তো ওই কন্ডিশন অনুযায়ী চালাবেন। তবে ওভার স্পিড করা যাবে না, ওভার রিঅ্যাক্ট করা যাবে না। সো এটা আপনার বুঝতে হবে। তো এখানে বোট বাজারের এখানে আসলে সব সময় জ্যাম থাকে, রাত 12টার পরেও জ্যাম থাকে। আমি প্রায় সময়ই দেখেছি এখানে মাত্র অতিরিক্ত জ্যাম। তো এখান থেকে একটু জ্যাম থেকে ছুটি, তারপর মানুষের জীবন নিয়ে, লাইফ নিয়ে কিছু কথা বলতেছি। A few moments later. তো যেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, সেই কথাটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের আপনার একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। তো পজিটিভ দিক অনেকগুলোই থাকে, আবার নেগেটিভ দিকগুলোও অনেকগুলো থাকে।
সো এগুলো নিয়েই আসলে মানুষের জীবনে চলতে হয়। যেমন ধরেন আমি ইউটিউবিং করছি, তো এই জিনিসটা হচ্ছে যে আমি আমার মানে প্যাশন থেকে করছি, আমার শখ থেকে করতেছি। তো এই জিনিসটা করার ফলে আমার কি হচ্ছে, তো লাভ কিছু হচ্ছে এখনও কিন্তু কোনো লাভ নাই, কোনো কিচ্ছু না। আমি জাস্ট শুধু আপনাদের সাথে মানে কথা বলে যাচ্ছি, জাস্ট ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু ফুল ভিডিওটাও দেখেন না, যার কারণে আমার মনটাও খারাপ হয়ে যায়। তারপরেও আমি ভিডিও দিয়েই যাচ্ছি। এখান থেকে আমি পজিটিভ কোনো কিছু পাইতেছি। হ্যাঁ, একটা জিনিস পজিটিভ পাইতেছি যে হ্যাঁ, আমার যে বাইক চালানোর যে শখটা ছিল, তো সেই শখটা আমার পূরণ হয়ে যাচ্ছে। তো সেই শখটা পূরণ হলেই তো হবে না রে ভাই, আমার তো পকেটেও টাকা থাকতে হবে। আর যেই সবচাইতে বড় যেই মানে ক্ষতিটা আমার হচ্ছে বা যে নেগেটিভ দিকটা আমার মানে এখন পর্যন্ত ধরা পড়ছে, সেটা হইতেছে যে আমি মানে এই বাইক কেনার পরে আমার বাইকের পিছনে যত টাকা খরচ করছি ভাই, আমি নিজের শরীরের প্রতি এত দিনে নিজের শরীরের পিছনে বা একজন ডাক্তারের পিছনেও আমি এতগুলো টাকা নষ্ট করি নাই। সো তারপরেও মানে নিজের শখটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি কিন্তু এই জিনিসটা নিয়েছি। আমার মানে শখ আছে, যার কারণে আমি শখটাকে পূরণ করার জন্য বা আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমি কিন্তু এই বাইকটা কিনেছিলাম বা কিনেছি। আর এই পর্যন্ত মানে আপনাদের সাপোর্ট বলতে আসলে আপনারা সাপোর্ট তো করেই যাচ্ছেন, সাবস্ক্রাইব করতেছেন প্রতি মুহূর্তে, অনেকেই ভিডিও দেখতেছেন, কিন্তু ভাই ফুল ভিডিওটা দেখেন না। আপনারা অনেকেই ফুল ভিডিও দেখেন না। একটা ভিডিও ফুল না দেখলে আমি আসলে তেমন কোনো ফিডব্যাক পাইতেছি না ভাই। একটা ইউটিউব চ্যানেল যেহেতু দাঁড় করাইতে চাইতেছি, তো এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি মানে সামনের দিকে আগায় যাব, সেই জিনিসটাও কিন্তু আমি পারতেছি না। তো আপনাদের করণীয় হইতেছে যে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর আপনারা যদি ভিডিও বেশি বেশি দেখেন, আমি আসলে সব সময় চেষ্টা করব মানে ডে টু ডে আমি মানে ভিডিও আপডেট করার চেষ্টা করব, এবং প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা ওইরকমভাবে সাপোর্ট করেন। ভাই আপনারা ওইরকমভাবে সাপোর্ট করতেছেন না, তাহলে আপনারা কিভাবে আশা করবেন যে আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাব? আর আসলে আমার প্রতিদিনের কাজ করেই তো আমি ভিডিওগুলো করি, ঠিক আছে না? আমি মানে নিত্য প্রয়োজনীয় আমার কাজের বা আমার মানে পেট যেহেতু আছে, পেটে কিছু খাবার দিতেই হয়, তো ওই খাবারের জন্য হইলেও আমার কিছু কাজ করতে হয়। তো ওই কাজগুলো করে আসলে আমি তারপরেই আমি ভিডিও বা মোটো ব্লগিং করি। তো এই হচ্ছে অবস্থা। হয়তো আপনাদের অনেকের মন খারাপ হইতে পারে এই কথাগুলো শুনে, আসলে এটি বাস্তবমুখী কথা ভাই। অনেকেই আছে যে মানে দেখা যায় যে অভিনয় করে, তারপরে মানে বাইক নিয়ে অভিনয় করে, দেখা যায় একটা অভিনয় সাজায় ফেলছে, ওই অভিনয় দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন। দেখা যাচ্ছে যে একটা খেলনা পিস্তল নিয়ে সে যাইতেছে, তাকে ছিনতাইকারী আটকাইছে, এরকম অনেক ভিডিও দেখছি। তো ছিনতাইকারী আটকাইছে, তো সে ছিনতাইকারীকে এই পিস্তল দিয়ে সে ছিনতাইকারীর কাছ থেকে ছুটে আসছে। এই বিষয়গুলো নিয়ে মানে ওরা কিন্তু এইগুলো আসলে স্ক্রিপ্টেড ভিডিও থাকে। তো আমাদের তো স্ক্রিপ্টেড ভিডিও না, রিয়েল লাইফে যা পাইতেছি যা দেখতেছি সেগুলোই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। বাট আপনারা কিন্তু এরকম সাপোর্টও দিয়ে যাচ্ছেন না বা ওরকম কোনো কিছুই না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় থাকে যখন কিনা আপনার আবেগ কাজ করবে, ভালোবাসা কাজ করবে একটা মানুষের প্রতি ফিলিংস কাজ করবে। ঠিক ওই মানুষটারই একটা সময় হবে যে যখন দেখবেন যে ওই মানুষটার একটা মানে যে মানুষটার প্রতি ফিলিংস ছিল, ভালোবাসা ছিল, আবেগ ছিল, তো সেই জিনিসটা সে ভুলে যাচ্ছে বা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সেটার কারণটা হচ্ছে তখন আপনার আবেগ কাজ করছিল বা আবেগ দিয়ে আপনি চিন্তা করতেন, কিন্তু বিবেক দিয়ে কখনো চিন্তা করেন নাই বলেই আপনার মানে সেই মানুষটার প্রতি আবেগ বা ভালোবাসা সেটা কিন্তু কমে যায়। একটা জিনিস চিন্তা করে দেখেন, ছোটোবেলায় আপনি যাকে প্রথম ভালোবাসছিলেন, হয়তো বা আপনার 15, 16, 18, 20 এরকম বয়সে যাকে আপনি প্রথম ভালোবাসা, তো প্রথম ভালোবাসার প্রতি আপনার যেরকম আবেগটা ছিল, যেরকম মানে দরদটা ছিল, আপনি যদি দ্বিতীয়বার কাউকে ভালোবেসে থাকেন, তাহলে কি আপনি সেই পরিমাণ তাকে ভালোবাসতে পারতেছেন? প্রথম ভালোবাসাটাকে যেরকম প্রায়োরিটি দিচ্ছেন বা যেরকমভাবে প্রথম ভালোবাসাটাকে আপনি মনে রাখছেন, তো সেই ভালোবাসাটাকেও কি আপনি এরকমভাবে মনে রাখতে পারবেন দ্বিতীয়বারের ভালোবাসাটা যেটা আসে?
আসলে আমারও একজনের প্রতি ভালোবাসা ছিল, আবেগ কাজ করতো, ভালোবাসা কাজ করতো, মানে ইমোশন কাজ করতো। কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি তার সাথে মানে অ্যাডজাস্ট হইতে পারি না, এটা বা যে কোনো কারণে, ফ্যামিলিগত কারণে হোক, যে কোনো কারণে তার কাছ থেকে আমি দূরে সরে গেছি। তো তখন যে দূরে সরে গেছি, এখন মনে হইতেছে সেটাই আমি ভালো করছি। দূরে সরে যাওয়া আসলে খারাপ কিছু না। আল্লাহ তাআলা আমার কপালে ভালো কিছু লিখে রাখছেন বলে আমি তখন দূরে যাইতে হয়েছে। আর এখন দূরে যায় এমন হইতেছে যে না, ঠিক আছে, সবকিছু মানে ভালোই হয়েছে, যা কিছু হয়েছে ভালো হয়েছে। এই জিনিসটা আপনাদেরকে বলার কারণটা হইতেছে, আপনারা অনেকেই মনে করেন যে মানে পার্সোনাল লাইফ নিয়ে বা একটা কিছু হইলে আপনারা ডিপ্রেশনে চলে যান। আসলে ডিপ্রেশনে না গিয়ে আপনি নর্মালি চিন্তা করে দেখেন, সাথে সাথে যে আবেগটা কাজ করতো, ওই আবেগটা কি মানে 10 বছর 20 বছর পরে কি কাজ করবে কিনা। আসলে আমার মানে প্রথম প্রেম যখন ছিল, আপনাদের সাথে বলতে মানে লজ্জার কিছু নাই। প্রথম প্রেম যখন হয়েছিল তখন আসলে আমার আবেগটাই বেশি কাজ করছে, যার কারণে আমি তখন অনেক আপসেট হয়ে গেছি, অনেক কিছু নিয়ে ভেঙে পড়ছি। মানে ফ্যামিলির কাছ থেকেও দূরে সরে গিয়েছিলাম। তারপরে বিভিন্ন জিনিস নিয়ে মানে হয় না একটা জিনিস যে আমি কারোর সাথে কোনো বিষয় শেয়ার করতে পারতাম না, কোনো কিছুই না। তখন মানে এতটাই একা হয়ে গেছিলাম, মনে হয়েছিল যে পৃথিবীতে বাইচে থাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু এখন আবার একটা জিনিস এখন মনে হইতেছে, কারণ তখন যদি আমি নিজের আবেগটাকে কন্ট্রোল না করতে পারতাম বা না সামলাতে পারতাম, তাহলে কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসতাম না, বা আজকে আমার পজিশনটা যেই লেভেলে আছে। বা আমি আসলে আমার কর্মজীবন সম্পর্কে কাউকে কিছু বলি না, তো এই জিনিসটা আপনারা কেউ প্রশ্নও করবেন না। তো যেটা বলছিলাম, তো এই যে আমার লাইফে আমি এ পর্যন্ত আসছি, আমার নিজের ইনকামে আসলে আমি চলতেছি, আমার ফ্যামিলিকে চালাচ্ছি, হয়তো বা কিছু দিতে পারতেছি, কিছু মানে নিজে খরচ করতে পারতেছি। এই ভালোবাসার কারণে যদি আমি নিজে সুইসাইড করে ফেলতাম, তাহলে কি আমার আসলে ফ্যামিলি কি এটা মেনে নিতে পারতো, বা আমার ফ্যামিলির জন্য কি এটা মঙ্গলদায়ক হইতো? তো হইতো না। যার কারণে আমি মানে আবেগটাকে কন্ট্রোল করে অনেক কষ্টে, হয়তো বা একটু কষ্ট লাগছে, কষ্ট লাগার পরেও আমি আবেগটাকে কন্ট্রোল করে এখন বর্তমানের আজকের এই হৃদয় আমি। দেখতে দেখতে আমরা শালনা ব্রিজ পার হয়ে দেন এখন ময়মনসিংহ রোডের দিকে আছি। তো সামনে হচ্ছে রাজেন্দ্রপুর। এখন এইদিকে মনে হয় বৃষ্টি হয়েছিল নাকি, মানে রাস্তাঘাট ভিজা আছে, সম্ভবত বৃষ্টি হয়েছে। কিন্তু আমার বাইকটা অনেক পরিষ্কার, মানে পরিষ্কার করে রাখি, ঢাকায় থাকলে অবশ্য আমার বাইকটা পরিষ্কারই থাকে। কিন্তু আমি গ্রামে চলে গেলে তখন আমার মানে বাইকটা এত নোংরা হয় বলার বাহিরে। তো অনেক কথাই বলা হয়েছে, অনেক কিছুই, ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। আমার কোনো কথাই যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন, কারণ আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। আপনাদের ছাড়া আসলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আসলে জীবনমুখী একটা ব্লগ যাই বলেন সেটা হয়ে গেছে। তো জীবন সম্পর্কে অনেক কথা বলছি, অনেক কিছুই হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই, যেহেতু মানে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। চিন্তা করলাম দরকার নাই, আপনারা এত বড় ভিডিও দেখতেও চান না। আর যদি সেকেন্ড পার্ট নিয়ে আসতে পারি, তাহলে চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে মানে দেখিয়ে দেওয়ার জন্য, বা আমি কতটুকু সময়ের ভিতরে গিয়েছি। আর এখন আমার গড়িতে সময় হচ্ছে 1:38, অর্থাৎ আমি 40 মিনিটের মতো রাইড করে প্রায় আমি কোথায় রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছাকাছি চলে আসছি। এইটুকু আপডেট দিয়ে আমি হচ্ছে যে আজকের ভিডিওটা শেষ করে দেই। তো আর আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। সো আজকের মতো বিদায় নিচ্ছি। যেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি, সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling me.